ঈশ্বর গুরু শরণম। আজকের বিষয় স্বঘোষিত ঈশ্বর গুরুনাথ। বিষয় একটু সত্যের কথা তো জানাতে এসেছি। সত্য কেমন সেটা আগে জানা দরকার। যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকবে। যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয় সমূহে পরিপূর্ণ। যে ধর্ম সত্য অর্থাৎ সত্য স্বরূপ পরম পিতার একমাত্র অভিপ্রেত। যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাকে সত্য ধর্ম বলে। এই পথ জগতে আর নাই। এই পথ দেখাবার কারো শক্তিও নেই, সাধ্যও নেই। এই পথ লাভের উপায় একমাত্র ঈশ্বরের উপাসনা ও গুণাভ্যাস, গুণ সাধনা। অর্থাৎ গুণ নিজের সাধ্যের ভিতরে আনাই হচ্ছে গুণ সাধনা। সত্য কথা বলতে এসেছি তো। যুক্তি এখানে প্রথমেই বলা রয়েছে, প্রথমেই বললাম যে যথার্থ বিষয় সমূহে পরিপূর্ণ। সেই যথার্থ বিষয়টা একটু সবাইকে, এই যথার্থ বিষয় সমূহে পরিপূর্ণ বিষয়টা বুঝতে গেলে অর্ধশিক্ষিত যারা, তারা এগুলো বোধগম্যের বাইরে। চারিদিকে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বা পূর্ণ শিক্ষিত আমি কাদের বলবো? আমার বোধগম্যের বাইরে। বিষয়টা কি, বহু পড়াশোনা করার পরেও কল্পিত দেবদেবীর ছবি মূর্তিতে প্রণাম করে। সুতরাং তারা গুণ কি বুঝে উঠতে পারছে না। সত্য এটুকু বোঝে ধর্মের কার্য সত্যকে অবলম্বন করে করাই ধর্ম সাধন। কিন্তু সত্যকে অবলম্বন করে ধর্ম সাধন তো হচ্ছে না। চারিদিকে যে কল্পনাকে ধর্ম বলে প্রতিষ্ঠিত করে সেইগুলো করে বেড়াচ্ছে। অধিক পড়াশোনা করে, যাদেরকে মানে ভাবলে অবাক হতে হয় যে অর্ধশিক্ষিত আর শিক্ষিত, বা আমি কি বলবো, ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। যাই হোক, বিষয়গুলো যারা শিক্ষিত তারা তাদের বিবেকের দিকে তাকায় না যে আমরা মিথ্যাকে ধর্ম বলে মেনে। ধর্মের মূল হচ্ছে গুণ সাধনা। গুণী হয়ে তাই হচ্ছে ধর্ম সাধন। কিন্তু এই গুণী হতে গেলে এরকম তো না জল কলটা খুললাম, জলটা বেরোলো, আমি এক গ্লাস জল খেয়ে দেখলাম। বিষয়টা তো এরকম না। এখন পাশে দাঁড়িয়ে থাকলে, একজন ভদ্রলোক যদি দাঁড়িয়ে থাকে, কোনো কিছু সাপোর্ট পাচ্ছে না, তার মাথাটা একটু ঘুরে গেছে। পাশে একটা রিকশা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, রিকশাটা ধরে দূর থেকে একটা মানুষ ভাবলো উনি রিকশা। বোঝা যায়? সে ভাবলো উনি রিকশাওয়ালা, কিন্তু উনি তো একজন বিরাট বড় সায়েন্টিস্ট। ওখান থেকে যাচ্ছিল, মাথাটা একটু ঘুরে গেছে, দাঁড়িয়ে পড়েছে ওটা ধরে। গুণ তো, গুণী মানুষকে চিনতে গেলে নিজেকে গুণী হতে হয় এবং তার কাছে গিয়ে সেগুলো জানতে হবে যে তিনি আদৌ গুণী হয়েছেন কি হয়নি। বিষয়টা এরকম। আজকের বিষয় নিয়ে এসেছি স্বঘোষিত। স্বঘোষিত অবশ্যই করতে হয়। এখন পার্থিব দিক দিয়ে দেখতে গেলে যে কেউ মাস্টার ডিগ্রি করেছে, তার একটা প্রমাণপত্র থাকে, পার্থিবগত প্রমাণপত্র, একটা সার্টিফিকেট থাকে। সেই সার্টিফিকেটটা দেখালে বিশ্বাস হয় যে হ্যাঁ ও। এখন যদি সন্দেহ হয় তাহলে আবার সেটা সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনে সেটা আছে কিনা সেটা যাচাই করে দেখা হয়। এরকম অনেক হয়েছে, যাদের সন্দেহ হয়েছে তাদের সেই রেজিস্টার্ড নাম্বারটা ঠিক আছে কিনা সেটা প্রমাণ করবার জন্য
তাহলে পার্থিব দিক দিয়ে যদি এতগুলো প্রমাণ করার জন্য যেতে হয়, তাহলে একটি গুণ সাধনা, গুণ হচ্ছে নিরাকার, সেই গুণ অর্জন করছে একজন সাধক, সেটা আর একজনকে বোঝাবে কি দিয়ে? তার তো কোনো কিছু শিং গজায় না যে শিং এই সাধক অনেকটা গুণী হয়েছে, এতটা শিং বেড়েছে, তাহলে বোঝা যেত যে অন্তত ও সাধক অতটা শিং বেরিয়েছে, মানে সাধক এতটা উন্নতি হয়েছে। যেমন নখ বাড়ে, চুল বাড়ে, বোঝা যায়। এগুলো তো পার্থিব বিষয়। আর আর আধ্যাত্মিক বিষয় মানে গুণী হয়ে ওঠা, তো সেটা বোঝানো, তার কাছে যেতে হবে। তিনি যে পারদর্শী হয়েছে, সেই পারদর্শীতে উনি যদি বলে আমি হ্যাঁ তোমাকে একত্ব প্রাপ্ত করিয়ে দিতে পারবো, আমি নিজে একত্ব হয়েছি, আমি তোমাকে একত্ব প্রাপ্ত করিয়ে দিতে পারবো, তাহলে তার কাছে গিয়ে প্রমাণটা করে নিতে হয়। এই প্রমাণটা করেছিলেন মহাত্মা গুরুনাথের সময় মাত্র 4 জন, মহাত্মা সীতানাথ, মহাত্মা নিবারণ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম। এই 4 জন প্রমাণ করেছিলেন মহাত্মা গুরুনাথ একত্ব প্রাপ্ত সাধক, এবং তিনি 4 বছরের মধ্যে দীক্ষা হবার 4 বছরের মধ্যে তিনি একত্ব প্রাপ্ত করিয়ে দিতে পেরেছিলেন। এবার কথাটা স্বঘোষিত, কথাটা কেননা এ বোঝানো যায় না। আমি সন্দেশ খেয়েছি, আমি তোমাকে কি করে বোঝাবো যে সন্দেশটার স্বাদটা কেমন? এ বোঝানো যায় না, সম্ভবই না, কখনোই সম্ভব না। আমি সন্দেশ খেয়েছি, তুমি সন্দেশ খাও, তাহলে বুঝতে পারবে। তিনি সম্মুখে ব্যক্ত করেছেন, আমি পরমপিতার দর্শন লাভ করেছি। কোথায় বলছে? 133 নম্বর সংগীতে তিনি এর উল্লেখ করেছেন। আমি তোমারই নাথ, আমারই ধন হে তুমি, তোমার মঙ্গল চরণে পড়ে আছি সদা আমি। অনন্ত প্রায় এ ব্রহ্মাণ্ড, সকলই তোমারই কাণ্ড, আমারই অভেদ ভাণ্ড, এ বিশ্ব সকলই আমি। আকাশ বায়ু অনল, কি সলিল কি বা স্থল, আমি আছি সর্বস্থল, এবার দিয়াছ তুমি, কিন্তু তবু তব অন্ত, না পাইনু প্রাণকান্ত, কেমনে হইব শান্ত শ্রান্ত, শান্ত ক্লান্ত এবে আমি। কিবা দেব কি দানব, কিবা দেব কি দানব, যক্ষ রক্ষ কি মানব, তোমারই প্রেমের গুণে সকলিত দেহ আমি। কিবা পশু পাখি যত, কীট পতঙ্গ অযুত, তোমারই প্রেমের গুণে সকলিত বিভো আমি। কিন্তু তবু তব অন্ত, না পাইনু প্রাণকান্ত, কেমনে হইব শান্ত স্নান্ত ক্লান্ত এবে আমি। এখানে কি কি বলছে? সবাই বিভু বলছে। বিভু কথার অর্থ হচ্ছে পরমপিতা। পরমপিতার আর এক নাম বিভু। সবাই আমাকে বিভু বলছে। তিনি যে পরমপিতার দর্শন লাভ করেছে এই গানের ভেতরে তিনি লিপিবদ্ধ করেছেন। বহু বক্তব্যে আমি এই বিষয়গুলো পরিষ্কার করছি। সমদর্শনে সিদ্ধি লাভ হলে
সমস্ত সিদ্ধি হয়ে যায়, সমস্ত সিদ্ধি হয়ে যায়। বাক সিদ্ধি, আমল সিদ্ধি, কীর্তি সিদ্ধি, আয়ু প্রদান শক্তি, এগুলো সবই সিদ্ধিগুলো হয়ে যায়। আর সেগুলো একত্র প্রাপ্ত হওয়ার পর সেগুলো স্থায়ী হয়। যে একত্র প্রাপ্ত সাধক, এবার একত্র প্রাপ্ত সাধক কতদিন স্থায়িত্ব রাখতে পারবে সেই সিদ্ধিগুলো, বিষয় এখানে। নিত্য ব্রহ্মদর্শী সাধক, তারও কতটা শক্তি? নিশ্চয়ই একটি একত্রপ্রাপ্ত সাধকের থেকে নিত্য ব্রহ্মদর্শী সাধকের শক্তি অনেক বেশি। কিন্তু নিত্য একত্র প্রাপ্ত সাধক হলেও যে সত্য ধর্মের আদিষ্ট হবে তা না, তা নয়। সত্য ধর্মের আদিষ্ট হতে গেলে যে যে গুণাবলীর কথা লিপিবদ্ধ আছে সেগুলো একটু জানা দরকার। তৃতীয় পরিচ্ছেদে বলছে কি কি গুণ থাকতে হয়। প্রেম, সরলতা, পবিত্রতা, একাগ্রতা, ভক্তি, ঈশ্বর জ্ঞান আছে যাহার মন কুপথে গমন করে না, সম্পত্তি বিষয় নিষ্ক্রিয়তা, নিষ্পাপ অবস্থা, মূর্তিমতি পবিত্রতা। পূর্বে পবিত্রতা রয়েছে, এখানে আবার মূর্তিমতি পবিত্রতা রয়েছে। অন্যদীয় পাপ গ্রহণ, সমতা, লোকের উপকার ভিন্ন অপকার করিব না, এই বিষয়ে দৃঢ় নিশ্চয়তা, সিদ্ধি সমূহ লাভের উপযুক্ত গুণ। আচ্ছা, এই যে কথাটা এখানে বললো, সিদ্ধি সমূহ লাভের উপযুক্ত গুণ, মানে লাভ তো করেছে, সেটা সঠিকভাবে উপযুক্ত কখন হয়ে ওঠে? যারা আদিষ্ট হন। কাম, ক্রোধ, হীনতা, সমস্ত মনুষ্যকে সদর্বদ দর্শন, তদনুপ আচরণ করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তিনখানা ইত্যাদি এখানে ঘোষিত করা আছে। তার মানে আরো বহু 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 গুণ অবলম্বন করলে সে সত্য ধর্মে আদিষ্ট হতে পারে। সত্য ধর্মে আদিষ্ট হওয়া এতটা মুখের কথা না। তিনি স্বঘোষিত ছিলেন। যদি কেউ, যেমন পরবর্তী এই যে চারজন যে একত্র পেয়েছে, তাদের যে একটু কাজ করতে অনুমতি দিয়েছিল, তারা কেউই স্বঘোষিত। দ্বিতীয় স্বঘোষিত আমি, কেননা সশরীরে গুরুদেব নেই। মহাত্মা গুরুনাথ স্বঘোষিত তিনি বলেছেন। তিনি এমন কথা বলেছেন, একটু সবাইকে বিবেচনা করতে বলছি। তিনি চিঠিতে লিখছেন, আমি যাকে গুরুভার দিয়ে যেও বঙ্গদেশে নাই, তখনও চারজন একত্রপ্রাপ্ত সাধক হয়ে গেছে। সুতরাং সবাই আদিষ্ট হতে পারে না। বিষয়টা খুব কঠিন বিষয়। তোমরা আমাকে চিনিলে না, স্বঘোষিত, তোমরা আমাকে চিনিলে না। অমূল্য রত্ন তোমাদের হাতে রয়েছে, তোমরা আমাকে চিনিলে না। এই চিঠিতে লিখছে স্বঘোষিত। আমার অনেকগুলো সিদ্ধি আছে, গুরুদেব চিঠিতে লিখছে। একজন সীতানাথকে গিয়ে বলেছে কোন একজনকে গুরুদেবের কথা জানিয়েছে। সেই জানানোর পরে সে
বেশ কিছু কথা লিখে দেয়, মানে গুরুদেবের কাছে জানায় যে আমি গুরুদেব আপনার কথা জানালাম, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। তখন ওই চিঠিতে লিখছে গুরুদেব যে উহাকে বলো আমার গুরু তোমাকে পরীক্ষা দিতে আসে না। 7খানা, প্রায় 6খানা থেকে 7খানা নিজে ওই চিঠির ভিতরে 7খানা সিদ্ধির কথা লিখছে, 1 2 3 4 করে সিদ্ধি। যাও উহাকে বলো আমার গুরুর এই এই সিদ্ধিগুলো আছে, উহাতে যদি তার কাজ না হয় আমার কিছু করার। এখন চারিদিকে একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, কর্ম না করে ফলের আশা। কার সৎ সাহস হচ্ছে না, কারো সৎ সাহস হচ্ছে না এসে পরীক্ষা করা, কেননা পরীক্ষা করতে গেলেই পরিশ্রম করতে হবে। পরীক্ষা করতে গেলেই পরিশ্রম করতে হবে। ওই 4 জন কিন্তু গিয়ে প্রশ্ন করেনি আপনি একত্র পেয়েছেন আমাকে প্রমাণ দেখান, এটা করেনি। এই দূর থেকে ঢিল মেললে লাভ নেই কিছু, ঢিলটা কিন্তু উপর আবার বিপরীত গিয়ে পড়বে, মাথাটা ফাটবে। সে মাথাটা আমি ফাটাচ্ছি, এই যে স্বঘোষিত না, মহাত্মা গুরুনাথ স্বঘোষিত ছিল, আমি আদিষ্ট, তিনি স্বঘোষিত। তার পরবর্তী আমি স্বঘোষিত। কেন? এবার প্রমাণ করো। আমি কিন্তু প্রমাণ দিচ্ছি, প্রতি মুহূর্তে প্রমাণ দিচ্ছি, 10 থেকে 12 বছর পর্যন্ত হতে চলবে। আমি প্রমাণ দিচ্ছি, সমস্ত সিদ্ধিগুলো এখানে ব্যবহার করে প্রমাণ দিচ্ছি আমি আদিষ্ট। তোমরা প্রমাণ চাও, আসো, একত্র চাই, পেয়ে যাবে। 5 থেকে 7 বছর লাগবে, একত্র হয়ে যাবে। প্রমাণ দেওয়া হচ্ছে। স্বঘোষিত, আমি স্বঘোষিত, অবশ্যই স্বঘোষিত, নিশ্চিত থাকো। আমি সন্দেশটা খেয়েছি, আমি কিছুতেই তোমাকে বোঝাতে পারবো না আমি ব্রহ্মদর্শন লাভ করেছি, আমার পক্ষে সম্ভব না। গুরুনাথের পক্ষেও সম্ভব ছিল না, মহাত্মা গুরুনাথের পক্ষেও সম্ভব ছিল না যে তিনি পরমপিতা দর্শন লাভ করেছে কাউকে বোঝাবে। এটা বোঝানো যায় না, সম্ভব না। সন্দেশটা তুমি খাও, তাহলে বুঝতে পারবে তার স্বাদ বোঝানো যায় না। তেমনি ব্রহ্মদর্শন, সেটা কাউকে বোঝানো যায় না। আমি করেছি, আমি করাতে পারবো, তুমি এসো, কাজ করো, গুণের কাজ করো। আর একটা কথা বলি, গুণী মানুষ সবসময় তার ভেতরে একটা প্রবণতা থাকে, কর্মের প্রবণতা থাকে। গুণী মানুষ গুণ দেখলে ভালোবাসে, প্রথম হচ্ছে ভালোবাসা, তারপর আগ্রহ হয়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারে সে। কেননা পরীক্ষা করতে গেলে পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রম, যারা গুণী মানুষ তারা পরিশ্রম করতে ভালোবাসে। আর চারিদিকে যে পরিস্থিতি, যারা আমি যে এই বিষয়টা নিয়ে আজকে এসেছি, এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো। আমি প্রমাণ দিয়ে দিলাম তিনি স্বঘোষিত। স্বঘোষিত ঈশ্বর গুরুনাথ, তিনি ঈশ্বরত্ব লাভ করেছেন, আদিষ্ট হয়েছেন। আদিষ্ট পরবর্তীতে তিনি করে যেতে পারেননি, সেটারও প্রমাণ দিয়েছি। লিখিত ভাবে প্রমাণ রয়েছে, গুরুদেবের স্বহস্তে লিখিত প্রমাণ রয়েছে। তোমরা আমাকে চিনিলে না, এবং তিনি যতগুলো সিদ্ধি ব্যবহার করেছে তার তিনি স্বহস্তে লিখে গেছে সমস্ত সিদ্ধি। তার প্রমাণ একটা, তিনি যা লিখেছেন সেটাই তার প্রমাণ। এখানে কিন্তু প্রমাণ 2খানা প্রমাণ রয়েছে।
এখন থেকে যত সাধক এই পৃথিবী মণ্ডলে হবে, মানে আদিষ্ট হবে, সত্য ধর্মের যত আদিষ্ট এই পরবর্তীতে হবে, সকলেই এই দুটো প্রমাণ দিয়েই আদিষ্ট হতে হবে। কোনো ভণ্ডামি এখানে করা যাবে না। আমি যদি কোনো ভণ্ডামি করি তার প্রমাণ দিতে হবে সবাইকে, আর আমি যে আদিষ্ট হয়েছি তার প্রমাণ কিন্তু 12 বছর ধরে দিয়ে যাচ্ছি। কারো যদি কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে সেটা নিরসনের জন্য আসতে বলছি। যেখানে যেখানে সই করতে বলবে আমি সেখানে সেখানে সই করে দেব। লিখিত প্রমাণ দিয়ে গুরুদেব তিনি আদিষ্ট, তিনি আমাকে আদিষ্ট করেছেন, আমি পরম পিতা থেকে আদিষ্ট হয়েছি, এটা প্রমাণ জলজ্যান্ত প্রমাণ। সেটা হচ্ছে তিনি আমাকে অভেদ করে রয়েছেন, আমি তাকে অভেদ করে রয়েছি। আমি লিখিত ভাবে কথা দিচ্ছি, একের অধিক জনকে কথা দিয়েছি লিখিত ভাবে গুরুদেবকে নিয়ে সঙ্গে গিয়ে দর্শন দিয়ে আসবো, সেটা করা হয়েছে। যদি আমাকে আদিষ্টই না করতো এটা সম্ভব ছিল না। ইচ্ছা করে তো স্বপ্ন দেখা যায় না, বিষয়গুলো তো ভাবতে হবে সবাইকে। বললাম না, ঢিল চললে কিন্তু ঢিলটা গিয়ে পড়বে, মাথায় ফাটবে। আমি ফাটাচ্ছি না। তুমি যারা যারা তোমরা এসে পরীক্ষা না করবে তোমাদের মুখ পুড়বে, বারবার পড়াবো। যদি পরীক্ষা করতে চাও আমি আছি যেভাবেই, কিন্তু নিয়মের ভেতর দিয়েই যে আসতে হবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা নিয়মের ভেতর দিয়েই করতে হবে, নিয়মের বাইরে কিচ্ছু করা যায়। সামান্য দুই একটা ওই মুরগির মতন সিদ্ধি ওসব নিয়মের ভেতর দিয়ে আসলে ওসব সিদ্ধিও দেখতে পাবে, তাতে লাভ কিছু হয় না, তোমার কিছু লাভ হবে না। তুমি যতক্ষণ না ওই সিদ্ধিগুলো লাভ করছো ততক্ষণ তোমার কিছু, তুমি সন্তুষ্টি মানে তোমার একটু সন্তুষ্ট হবে, তাছাড়া আর কিছু না। তোমার যদি মাথা বিগড়ে যায় ওগুলো ভুলে যাবে, কারণ তুমি কর্ম করে যদি ওই ফলটা লাভ করতে পারবে, যখন পারবে তখন তুমি তার মর্ম দিতে পারবে। ওই বদরের মতো ওই অমূল্য রত্ন যদি পড়ে থাকে, সেটা ধুলামাখা যদি থাকে রাস্তায়, কেউ যদি ওরা পাশ দিয়ে যায় তখন ওটা তুলে ভাববে এটা বোধহয় বদরই বলে ফেলে দেবে। বিষয়টা গুণকীর্তনে বলতে গিয়ে গুরুদেব এই উপমাটা দিয়েছে। বিষয়গুলো ভাবতে হবে তো সবাই। যদি তদাদিষ্ট না করে যেতে পারে, আদিষ্ট যদি তদাদিষ্ট না করে যেতে পারে, তাহলে পরবর্তীতে আবার সেই স্বঘোষিতই হতে হবে। আর আমি চাই এই স্বঘোষিত বিষয়টা আর না থাকে। যারা পরম উন্নতি লাভ করতে চাও, আমার জীবদ্দশায় সমস্ত কিছু সিদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু সুসম্পন্ন রূপে পরীক্ষা করে দেখে নাও। এত সুন্দরভাবে বেশি বছর লাগবে না, উন্নতি করতে চাইলে বেশি বছর লাগবে না, খুব সুন্দরভাবে, বেশি পরিশ্রম লাগবে না, বেশি বছরও লাগবে না, খুব সুন্দরভাবে। এর আগেও জানিয়েছি, দীক্ষার পরে প্রায় 7 মাস যদি ধরা যাক
মোটামুটি দীক্ষার পরে 7 মাসের ভিতরে সমস্ত সিদ্ধি হয়ে যাবে। মাত্র 7 মাস, মানে দীক্ষার পরে যদি 2 মাস ধরি, 2 মাস গুরুর প্রতি নিষ্ঠা আর গুরুর অচলা ভক্তি তৈরি করতে 2 মাস লাগবে। তারপরে যদি সমদর্শন করে 6 মাস লাগবে। তাহলে 5, 6, 7, 8 মাসের মতো, 7 থেকে 8 মাসের মতন তার সময় লাগবে, সমস্ত সিদ্ধি হয়ে যাবে, যদি সে উত্তীর্ণ হয় সমদর্শনে সিদ্ধি লাভ করলে সে নিজে বুঝতে গেলে তার 2 বছর লাগবে। আর যদি গুরু জানিয়ে দেয় বা যে আদিষ্ট থাকবে সে যদি জানিয়ে দেয় যে তোমার এই সিদ্ধি হয়েছে, সিদ্ধি মানে সমদর্শনে সিদ্ধি লাভ করলে ওই সিদ্ধিগুলো হয়, তখনই যে বললো, গুরুদেব বললো যে এই সিদ্ধি হয়েছে। কাকে কাকে বলেছিল চিঠিতে আছে? মহাত্মা নিবারণকে বলেছিল, মহাত্মা নিবারণের স্ত্রীর কথা বলেছিল, সুরেন্দ্রনাথকে বলেছিল, সুরেন্দ্রনাথ স্ত্রীর কথা বলেছিল। যে সুরেন্দ্রনাথ এই সত্য ধর্মের সর্বনাশ করে গেছে, সেই সুরেন্দ্রনাথ মহাত্মা। একত্বপ্রাপ্ত সাধক কখনো সর্বনাশ করতে পারে না, কিন্তু সমদর্শনে সিদ্ধি লাভ করলেও সে সর্বনাশ করবে। তাই ওইটা প্রমাণ, জলজান্ত প্রমাণ, মহাত্মা সুরেন্দ্রনাথ সর্বনাশটা করেছে। বিরাট কিছু এর আগেও অনেক বিষয়গুলো আছে, সেগুলো এখানে প্রয়োজন নেই। যেই গানের ভেতর দিয়ে কতগুলো কথা বলছে, এই যে একটি গান, তোমারে অভেদ করব কবে, নাথ অধমর্ণ অভেদ জ্ঞান, করে রব তোমায় ডুবে। এই গানটা এই ব্রহ্মদর্শনের আগের মুহূর্তের গান। হেই তব প্রেমাননে অতুল আনন্দ মনে, বিলাইব প্রেম ধনে জনে, জনে জনে এই ভবে। আমি তবে এইগুলো যখন আমি বুঝতে পারবো, আমার দর্শন লাভ হবে। এইটা দর্শনের আগের মুহূর্তের গান। আমার দর্শন যখন হবে, তারপরে কিন্তু আমি বিলাতে পারবো, আমি সবাইকে একত্বপ্রাপ্ত করাতে পারবো। সেটাই বলছে, প্রেম ধনে মানে একত্র, ধনে জনে জনে এইভাবে, জনে জনে আমি সবাইকে জানাতে পারবো। কেউ যদি একত্ব প্রাপ্ত হয় এবং সে যদি বলে, তাহলে সুন্দরভাবে পরীক্ষা করা যায়, সুন্দরভাবে। তার ফর্মুলা সত্য ধর্মে রয়েছে। গুরু হওয়ার উপযুক্ত গুণাবলী গুরুদেবের স্বহস্তে লিখিত, এবং মহানির্বাণ তন্ত্রের মহাত্মা ভোলানাথের উক্তি রয়েছে গুরু হওয়ার উপযুক্ত গুণাবলী। সেগুলো ধরে ধরে পরীক্ষা করে সকলকে আহ্বান জানাই, তোমরা স্বঘোষিত এই যে কথাটা বললাম, মহাত্মা গুরুনাথকে কেউ বলেছিল যে তুমি আদিষ্ট? ওনাকে কে আদিষ্ট করেছে, সেটা কাকে বলেছে, এরকম কোন দৃষ্টান্ত আছে? প্রমাণ দেখাতে পারে না, এসব প্রমাণ নেই, হয় না। তিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছে, তিনি যে আদিষ্ট হয়েছেন তার প্রমাণ দিয়ে গেছেন, ওই 4 জনকে আদিষ্ট করে দিয়ে গেছেন। এটাই তার জলজান্ত প্রমাণ, তাছাড়া কোনো প্রমাণ নেই।
আর বিশেষ কয়েকটি কথা বলে রাখি, পরবর্তীতে এই বিষয় নিয়ে আলাদা আলোচনা করব প্রমাণ দিয়ে। প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলবো না, বলার রাইট নেই আমার। মহাত্মা মহিমচন্দ্র তিনিও নিত্যব্রহ্মদর্শী সাধক, তিনিও একত্রপ্রাপ্ত হয়েছিলেন এবং গুরুদেবের অভেদ সখা বলা হয়। কিন্তু তিনি যে সত্যধর্মের বিরাট বড় ক্ষতি করে দিয়ে গেছেন সে কল্পনাতীত। গুরুদেব নিজে বলছেন, ও যদি এইভাবে না চলে যেত তাহলে আমার এত কষ্ট করতে হতো না। বিষয়গুলো একটু ভাবতে হবে সবাই। তিনি একত্র হয়েছিলেন, পরবর্তীতে মহাত্মা গুরুনাথের পরবর্তী তিনি একত্র হয়েছিলেন, কিছুটা বুঝেছেন। কিন্তু একত্রপ্রাপ্ত সাধকের, বিশেষ করে ঐরূপ সাধকের, কখনো ভুল কাজ করতে পারে না, ভুল কাজ কখনোই করতে পারে না। তাহলে এই ভুলটা করলেন কেন? আমি প্রশ্ন ছুড়ে গেলাম যে তিনি সাধনা, উপাসনা, অন্যান্য বহু গ্রন্থ রচনা করে দিয়ে গেছিলেন, সেগুলো সব ধ্বংস করে দিয়ে চলে গেলেন কেন? অভিমান হলো কেন? অভিমান, বিহীনতা, নিঃস্বার্থতা। আর তাহলে এটা কার উপরে অভিমান হলো? অভিমান তো হতে পারে না। এখানেই আদিষ্ট আর আদিষ্ট ন্যায়ের ভিতরে পার্থক্য। এখানে সত্য ধর্মের আদিষ্ট, পরবর্তী আদিষ্ট। সত্য ধর্মের একমাত্র আদিষ্ট গুরুনাথ, পরবর্তী আদিষ্ট তিনি স্বহস্তে তিনি জীবিত থাকাকালীন করে যেতে পারেনি। তার পরবর্তীতে আমাকে আদিষ্ট করেছে সবাইকে আপামর এই পৃথিবীবাসীকে পরীক্ষা করবার জন্য আসতে বলছি বলে আজকের বিষয় সমাপ্ত করলাম। ঈশ্বর গুরু শরণাম।